বেল কিন্তু নিতে হবে অবশ্যই। চাইলে যদি না দেয় চুরি করে নিয়ে যাবো। চুরি করে নিয়ে যাবো। লাল সার দাতা, দুই দাঁত এগুলো সব দাতা গরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পাশে সাদা হাসা গরু আছে, এগুলো কুরবানির উপযোগী বকনা, ভালো বকনা। কোরবানির উপযোগী বকনা মানে এটা কুরবানিতে বিক্রি করবো এগুলো। ধৈর্য ফলাইছি এইটা চিত্রপুরী কৃষি চিত্র। সবুজ। হ্যাঁ বলেন। মানুষের মধ্যে কি এমন একটা চয়েস এসে গেল, এখন বড় খামারের গরু তেমন একটা পছন্দ করে না, বলে খালি প্রান্তিক খামারের গরু দেখো। তো এই তো একটা খামার দেখতেছি, খামার তো দবস অবস্থা, গরু কই? গরুর খাবারটা রয়েছে, খেয়ার রয়েছে। খেয়ার রয়েছে, পানি রয়েছে, গরুই তো নাই। গ্রামের মধ্যে গরু খুঁজে বাই করে চারটে কেন কথা নাকি? গ্রামের মধ্যে আজকে গরু খুঁজে বাই করি। সবুজ বলেন। চেনো এগুলো কি? কি যে এগুলো তিল, ওই যে তিলের তেল হয় না, সর্ষের সাথে মিশায় সেটা। আসসালামু আলাইকুম। যাচ্ছি কোরবানির গরু দেখতে, ঘুরে বেড়াচ্ছি কুষ্টিয়া এলাকায়। এখনও গ্রামের প্রান্তিক খামারিদের গরু খুব একটা খুঁজে পাইনি। ওই পাশে একটা দেখলাম, ওই খামারে গরুই নেই। খুঁজতেছি, দেখি ঘাস তো আছে, আমার গরু তো আছেই, গরু অবশ্যই আছে। খুঁজেই বাই করবো। বলেন। এছাড়া তো কচু চাষ হইতেছে না? কি বাবা, দেখছো ওই গাছে বেল কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, যে বেলের এইটা বোধহয় একটা খামার মনে হয়। এ ভাইয়া, এখানে কি এ খামারে গরু আছে? গরু আছে, গরু? হ্যাঁ গরু আছে। ওই পাশে একটা দেখলাম যে লম্বা শেড আছে, গরু নাই। হ্যাঁ, আপনাদের আছে গরু? আছে গরু না থাক বেল আছে। বেল পাকছে না ভাই? হ্যাঁ, গরু না থাক বেল তো আছে। গাছ ওইটা জাকি মারবে। গাছে ওইটা ঝাঁকি মারবে, হ্যাঁ। বেলই পারিলে যাবো। গরু নাই নাই। দেখছো দেখছো, এটা কি কত? এটা যে ঝিঙ্গা 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 না? আমার খামারে আছে হচ্ছে পোল্লা, এগুলো ঝিঙ্গে, এই যে দাঁড় দাঁড়, এগুলো খুব মিষ্টি। আমি দেখছি করলাও আছে। গ্রামে আর যাইতেই হোক এই মজার জিনিসগুলো পাওয়া যায়, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। তবে যাই শোনো, যাই হোক বেল কিন্তু নিতে হবে অবশ্যই। চাইলে যদি না দেয় চুরি করে নিয়ে যাবো। চুরি করে নিয়ে যাবো। হ্যাঁ। শসা যেহেতু নাই, তাহলে বেলে। বেল খাই শোধ দেবো। ঠিক আছে। সবুজ, বলেন। গরু তো পাইলাম, হ্যাঁ তাহলে ক্যামেরা সেট করো। অবশ্যই। বাঙ্গাচুরে খামার ছোট বড় যা আছে সব সাইডে তুলে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও সেটা ক্যামেরা ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এই খামার কার? এই হতবাগার। আপনার? জি আলহামদুলিল্লাহ। তো গরু তো অনেক দেখতে পাচ্ছি, টিনও পুরাতন। খামার তো বোধহয় অনেকদিন আগের না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ? 2008 সাল থেকে শুরু আর কি। 2008 সালে? জি জি। আচ্ছা, ওই যে প্রথমে বলেন, এই খামারে প্রবেশ করার সময় একটা বেল গাছ দেখলাম, এই গাছটা কার? বেল গাছ আমার আলহামদুলিল্লাহ। আপনার? জি। শসা নাই? দেশি শসা? না, দেশি আমি বিভিন্ন এলাকায় গেলে শুধু মানে ফুকসি ফাক্সি পরে দেখি যে দেশি শসা আছে কিনা। না। দেশি শসার উপর আমার বেশি ঝোঁক। আর যদি না থাকে বিকল্প হচ্ছে বেল। আমার শ্বশুরবাড়ি একটা বেল গাছ ছিল, ঠিক এইরকম। এই গাছটা দেখে আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে গেছে, সেই বেলের কথা মনে পড়ে গেছে। আপনার খামারের গরুগুলো দেখার পরে যাওয়ার সময় করে বেল দিয়ে দিবেন। মাশাআল্লাহ। যদি না দেন তাহলে আমি কিন্তু আমার ক্যামেরাম্যানের কোয়ালিটি বলছি যে যদি চাইলে না দেয় তাহলে চুরি করে নিয়ে যাবো। যাক যাক। কারণ আপনার শসা লাগান না, বাজারে পাওয়া যায় সব হাইব্রিড শসা, হাইব্রিড সোজা। দেশি শসা পাওয়া যায় না। খামারের আশপাশে তো অনেক জায়গা পড়ে থাকে, দেশি শসা লাগানো। না, ওই যে কয়টা ইয়েও দেখলাম, উস্ত গাছ আছে। করলা দেখলাম। করলা, জি, জি। আবার ওই যে ওই যে গাছের জমিটা খান, আমার জন্য। তাই? জি, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়তি পেশাল না ফেরে গরু দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো ভাইয়া, এত কথা বললাম, আপনার নামই তো জানা হলো না। আমার নাম কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন। জি জি। এই গ্রামটার নাম কি? গ্রামের নাম কাছারিপাড়া। কাছেরিপাড়া। এটা কি রাজবাড়ী পাংশার মধ্যে? হ্যাঁ, রাজবাড়ী জেলা, পাংশা থানা, হাবাসপুর ইউনিয়ন। হাবাসপুর ইউনিয়ন। জি। আচ্ছা, তো এর পাশাপাশি আর কি করা হয়?
আমি এর পাশাপাশি শিক্ষকতা করি, আমি পাংশা গভর্নমেন্ট কলেজের লেকচারার। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সরকারি কলেজের শিক্ষক হয় এই যে গন্ধ গরু ছাগল এর মধ্যে আইলেন কেন? না, কি আগে গন্ধ না, থেকেই এটা নাকি? এটা গন্ধ না, এটা আসলে খুব ভালো জিনিস। আমি প্রায় স্টুডেন্ট লাইফ থেকে এটার সাথে জড়িত, মাশাল্লাহ একেবারে স্টুডেন্ট লাইফ থেকেই শুরুতে এটা আমার নেশা। এটা বাদ দিয়ে আমি কোনো কিছু কল্পনা করতে পারি না। মানে আমার শিক্ষকতার পাশাপাশি এটা আমার একেবারেই মানে নেশা, হৃদয়ে লেগে আছে। হ্যাঁ, হৃদয় মানে কি গভীরে। আসলে ভালোবাসা ছাড়া পশু পাখি পালন করা যায় না। পশু পাখির প্রতি এত ভালোবাসা, এই গবাদি পশুর স্পেশালি, এটা বলে বোঝাইতে পারবো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুনে এটা খুশি হলাম। সময়। আর এর পাশাপাশি অন্য কোনো ব্যবসা আছে? হ্যাঁ, এর পাশাপাশি আমাদের একটু মিষ্টি আছে। মিষ্টি আছে? হ্যাঁ, মিষ্টি আছে তার মানে এখানে কি গাভী আছে? তালহা সুইট, হ্যাঁ গাভী আছে। তার মানে সেই গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করে? তালহা সুইট, জি জি জি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জানতে চাচ্ছি আপনার খামার কতদিন আগে শুরু? আমি 8 সাল থেকে খামারের সাথে জড়িত। 2008 সাল থেকে? 2008 সাল থেকে খামারের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ। স্বল্প পরিসরে শুরু করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেখান থেকেই বেশ এখন টোটালি কি বললেন 50টার মতো প্রায় আছে? 50 প্লাস মাইনাস এর মধ্যে গাভী কয়টা, বকনা কয়টা, ষাঁড় কয়টা, দুধের গাভী কয়টা যদি বলতেন? আছে আলহামদুলিল্লাহ। গাভী তো গুণা নাই। আচ্ছা, আমরা ঘুরে ঘুরে দেখি। এই যে এগুলো কি? এটা বকনা? ওইটা বকনা, এগুলো কুরবানির উপযোগী বকনা, ভালো বকনা। কোরবানির উপযোগী বকনা মানে? এটা কুরবানিতে বিক্রি করবো, এগুলো কোরবানিতে বিক্রি করবেন? এগুলো কুরবানিতে বিক্রি করবো। আপনাদের এলাকায় কি বকনা কোরবানি হয়? হ্যাঁ, বকনা কুরবানি হয়। তাই? তো মাশাআল্লাহ, এগুলো তো ভুট্টির মতো দেখা যাচ্ছে। এটা ভুট্টি তো, এটা প্রেগনেন্ট, এটা বিক্রি হবে না। এটা প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। আচ্ছা, আর ওইটা ওইটা? এগুলো সার, এগুলো সার, এগুলো সার? এগুলো সার, দেশি সার, দেশি সার। সুন্দর দেশি সার, ইনশাআল্লাহ একেবারে তরতাজা, তাই? দুরন্ত তো শক্তিশালী। এগুলো কোরবানির মধ্যে বিক্রি হ্যাঁ, করবেন? ইনশাআল্লাহ কোরবানির তো মধ্যে। মোটামুটি কত টাকা এগুলো বিক্রি হবে? এগুলো 1,10,20 এরকম বিক্রি হতে পারে, অর্থাৎ লাখের লাখের আশপাশে হতে পারে ইনশাআল্লাহ। লাখের এগুলো অরিজিনাল দেশাল, এগুলো একেবারে অরিজিনাল দেশাল। 2 দাঁত। এগুলো তো সব দুই দাঁত এই কোরবানির জন্য রেডি করতে Ready, না? কোরবানির জন্য। একেবারে টেম্বল শীত। সাইজ ইয়ার মতো, দেশি, ভুট্টির মতো। হ্যাঁ? হ্যাঁ, দেশি একেবারে তরতাজা। 1 লাখ প্লাস মাইনাস বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই? এগুলো সাধারণত কত মাস হয় লালন পালন করতে? এগুলো এই 8-9 মাস লালন পালন করতেছি। তার মানে আরো ছোট কিনছিলেন? আরো ছোট ছোট, একদম ছোট কিনা ছিল এগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে সব সাদা বুলবুলো দেখতেছি, একটা বগের ফুলের মতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পাশে সাদা হাসা গরু আছে। একেবারে সব সাদা? জি, সেই আলহামদুলিল্লাহ। সাদা সাদা আরো সাদা? হোয়াইট প্লাস। হোয়াইট প্লাস। আচ্ছা, এগুলো তো এই টোটালি মানে দুই পাশে যে গরুগুলো আছে সবই মোটামুটি ছোট এবং মাঝারি এবং সবই হোয়াইট। হোয়াইট। এর কারণটা একটু বলেন তো। গরুগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশি একটা জাত হাসা নাম, এটা বলে মীর কাদিমের হাসা গরু। কাদিমের হাসা। এই গরুগুলো কুরবানিতে বেশ ভালো, শৌখিন কুরবানি যারা দেয় তারা এই গরুগুলো খুব পছন্দ করে। এই কারণে এগুলো আমি পালি। এগুলো কি দেখছে? এগুলো এগুলো কোনোটা দাঁতছে, কোনোটা দাঁতে নেই। কুরবানির উপযোগী যেগুলো হয়েছে সেগুলো কুরবানিতে আমরা সেল করে দেবো ইনশাআল্লাহ। আর যেগুলো দাঁতে না সেগুলো রয়ে থাকবে। যাবে। আবার কুরবানির পরে অনেকে শৌখিন যারা পালতে চায় তাদেরকেও আমরা ইনশাআল্লাহ তাদের কাছে সেল। আচ্ছা, এটা দাঁতা? হ্যাঁ, এটা তাহলে কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে? এটা আমাদের টার্গেট 120-30 এরকম যদি হয়, 1,20,30,000। 1,20,30 এরকমের মধ্যে। অনেকে আছে অল্প টাকায় সুন্দর সুস্থ গরু সুন্দর খোঁজে। সুন্দর হাসা করে সেক্ষেত্রে এগুলো perfect। পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওই পাশগুলো এগুলো তো বোধহয় ওগুলো ছোট হবে, ওগুলো 80-90 এরকম, যেগুলো দাঁতছে এগুলো ওগুলো তো 80-90। বোধহয় এবার কোরবানি দেওয়ার উপযোগী হয়নি। সব তো আর বিক্রি হবে না কুরবানিতে, আলহামদুলিল্লাহ যতগুলো বিক্রি হয় ইনশাআল্লাহ। তো এই সাদার প্রতি আপনি এত দুর্বলতা কেন? আসলে ভালো লাগে, আপনি দেখেন আপনারও ভালো লাগতেছে। তবে কিন্তু একটু সাদা ভালো লাগতো, সবগুলো কোরবানির উপযোগী যদি গরুগুলো থাকতো আরো কিন্তু ভালো লাগতো, এবং বিক্রি করলেও আপনার মনের মধ্যে ভালো লাগতো যে জি, জি, জি। গরুগুলো বিক্রি হয়ে গেছে। এখানে তো মোটামুটি অর্ধেকের মতো বোধহয় থেকেই কোরবানির যাবে। উপযোগী আছে, অর্ধেক। আর থেকে যাবে। থেকে যাবে। কি চমৎকার, কি চমৎকার। হ্যাঁ ভাইয়া, এটা দাঁতে কয়টা? 2 দাঁত, 2 দাঁত দেশি দুই গরু, দাঁত, মাশাআল্লাহ। সুন্দর গরু। এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে?
ওই 1,20,30,000-এর মধ্যে হতে পারে ইনশাআল্লাহ। দামও কম আছে, একেবারে দেড়ের মধ্যে চমৎকার চমৎকার গরু পেয়ে সুন্দর যাচ্ছে। সুন্দর। আর এই যে এই পাশে এইটা এই গরুটা ভালো গরু আলহামদুলিল্লাহ, এটাও দেশি গরু, সবই আমার এখানে দেশি গরু। আর দেশি গরু তো আর পরিচয় দেওয়া লাগে না, দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায় যাক, আলহামদুলিল্লাহ। দেড়ের মধ্যেই তো আপনার এই হ্যাঁ, দেড়ের গরুগুলো মধ্যে, এরা দেড়ের মধ্যেই হবে ইনশাআল্লাহ। দুই দাঁত অবশ্যই। দুই দাঁত না, এটা মানে 4 দাঁত, 4 দাঁত, চার দাঁত। এটাও 4 দাঁত। এটা 4 দাঁত। আর 6 দাঁতও হয়ে যাইতে পারে, এটা আমি বেশ কিছুদিন দাঁত দেখি না। এটা আলহামদুলিল্লাহ, এটা একটু ভালো, এটার দাম একটু বেশি পড়বে। আশা করি যে 70-80 হতে পারে ইনশাআল্লাহ, 170-80। 170-80 হতে পারে। গরুর কুঞ্জ টুঞ্জ ভালো আছে এটাও আচ্ছা, কেউ নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো এখন খাওয়াচ্ছেন কি কি আপনি? এই পাশটা একটু ঘাস দেখি, আমার ওই পাশটা চারপাশেই ঘাস, আমার খামারটা আপনাদের? মাঠের মধ্যে, একদম চারপাশেই ঘাস, আমার ঘাস আনলিমিটেড ঘাস খায় ওরা, আনলিমিটেড। আর এমনি দানাদার? এমনি দানাদার খাবারের মধ্যে একটু গমের ভুসি দিই, ধানের গুঁড়া মাঝে সাথে কিছু দেওয়া হয়, হালকা কিছু সরিষার তেল ইউজ করা হয়। আর একটা বাই প্রোডাক্ট খাওয়াই আমার যেহেতু মিষ্টির দোকান আছে, ওইখানে চিনির শিরার থেকে একটা গাঁত তৈরি হয়, এই গাঁতটা পর্যাপ্ত পরিমাণ খাওয়াই আমি। মিষ্টি বানানোর পরে একটা গাঁত তৈরি হয়, তাই? চিটা মাতের মতো এটা। ওই যে উপরে যে উপরে, থাকে, জি জি জি, এটা আমি গরুর খাওয়াই। ধৈর্য ফলাইছি এইটা। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি কি ভাই মিষ্টি আছে না? না? আচ্ছা আমি দেখি আগে, যা দেন তাই খেয়ে বেরিয়েছে করে। হ্যাঁ দেশে বেল দিতে দাঁড়ান আমি টেস্ট করে দেই। আপনি জানেন না যে ঘরে উদ্বোধন করতে যাওয়ার সময় যে গোল্লা নিয়ে যায় মিষ্টি, আমি কিন্তু আগে খাই। কেন খাই? যদি কোনো প্রয়োজন থাকে। সেই যে গাছ থেকে বেল পারলাম, ও অবশ্য পারলেন তো আপনি, হ্যাঁ যদি ঠিক থাকে দেবো না। বিসমিল্লাহ। বালনা ভাই আপনি দেওয়া যাবে না, বেশি খাই না, বালনা অল্প করে খাই, বেশি জানি খাই না। সাথ হয় কেমন? ফেলা দেবো আপনি নাই দিল তো ভাই, নাই? না দাঁড়ান একটু দাঁড়ান। পানি উজালা দিয়ে ওজন দেন। আমি ব্যাগের ভিতরে চামচ ভাই রেখে, চামচ আছে না ভাই? বেশি খাওয়া যাবে না, একটু খান। হ্যাঁ খাওয়া দেখেন। এত মিষ্টি খেয়ে ভাই, হুৎ, খুব ফ্রাই। কষ্ট এত খাওয়া যাবে না। দেখছেন ক্যামেরাম্যান কীভাবে টাকা দিয়েছে? ওরা খায় না, হ্যাঁ? ছোট মানুষ ওরা খায় না। খান, খাইয়ে নিয়ে আবার দেবো না। না ভাই, দর্শক আবার করবেন যে মানে সব খাওয়া বেলা দিল, সাইন ব্যাগ দেয় নাই, আমানতে দিলাম, এটা দেবো না ভাই। না ওটা খান, এটা ফেরি ফের বসে খাবো না। মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সাইডেও তো আচ্ছা আলহামদুলিল্লাহ, এগুলো একদম খারাপ না, দেশি, ভালোই। হ্যাঁ দেশি হাঁস, দেশি একদম লাল ষাঁড়, দাতা, দুই দাঁত, এগুলো সব দাতা গরু। তার মানে এই এগুলো এবার কোরবানিতে, 2026 সালের হ্যাঁ। কোরবানিতে এগুলো সেল হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলো সেল হয়ে যাবে। দুই দাঁতের গরু। দুই দাঁতের গরু, হ্যাঁ? দুই দাঁতের গরু। এইটা মোটামুটি কত টাকা বিক্রি হবে? এইগুলো ধরছি যে 150 প্লাস মাইনাস হতে পারে, একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। ভালো কালার টালার আছে, আর সুন্দর আছে। এটা ভালো করে এটা দেখা যায়। এটা 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 20-30 এরকম হতে পারে, 1,20,30 হতে পারে। 1,20,30 ওয়েট কেমন আসতে পারে? 4 মণ তো হওয়ার দরকার, কম বেশি হতে পারে। আচ্ছা আর আর এটা 1,10,15 এরকম বা 20 হইতে পারে, হলে বিক্রি ক্ষেত্রে করে বিষয়। হ্যাঁ না বেশ দেশি চমচম দেশি গরু, ভালো, কালারফুল। বাহ। এইটাই বোধহয় আপনার খামারে একটু বড়। হ্যাঁ এই গরুটা একটু বড় গরু আলহামদুলিল্লাহ, অরিজিনাল দেশাল, 1,80,90 হতেও পারে ইনশাআল্লাহ। না আপনার আইডিয়া কিন্তু ঠিক আছে। অনেকে আছে যে আহামরি বেশি দাম না, আমি দীর্ঘদিন খামার করছি, খামার করে আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তো মানুষের সাথে যদি প্রতারণা করা যায়, সে ব্যবসা বেশি দিন টেকে না। আসলে আমি অনেক দিন ধরে আছি, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ভালোই বিক্রি করি আলহামদুলিল্লাহ। গতবার
কুরবানির আগ পর্যন্ত প্রায় 100 গরু বিক্রি করছিলাম, কিন্তু এবার আমার খামারে পারিবারিক একটু ঝামেলা হওয়ার কারণে গরু হালকা গরু, ইনশাল্লাহ আবার আগামীবার থেকে ফুল গরু পাবেন। আপনার জন্য দোয়া রইল 2026 সালে কোরবানিতে আপনার ছোট বড় যে কটা ষাঁড় গরু দেখলাম সবগুলো যেন বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আগামী বছর যদি আল্লাহ এই এলাকায় আনে আমি আবার এসে দেখে যাব ইনশাআল্লাহ আগামী কুরবানিতে এই এলাকায় আসার দাওয়াত নিমন্ত্রণ বছরে করে দিলাম। ফি আমানিল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।